الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها العاذرون رحمكم الله সবাই জবান খুলে বলেন আমিন আরো জোরে বলে আমিন ফাকাত قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد সবাই আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى علي سيدنا মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ভুবন জোরে বল মারহাবা আরো আওয়াজ বল মারহাবা ও মদিনারে যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ভুবন
ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সগে না আর পরাণে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও মদিনারে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, থাকতো না মনে কোনো যাতনা, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাই সেখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বাদ আসর থেকে শুরু করে এত সময় পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করা হলো। বাদ আলোচনা আমরা কতিপয় মুসলমান একত্রিত হয়ে বাংলাদেশের এক প্রান্ত সুদূর সয়াদনগারা দক্ষিণ পাড়ার আগের জান্নাতগামী মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে ওই মদিনার দিকে লক্ষ্য করে কয়েক মতবা দরুদ সালাম পড়লাম। রব্বুল আলামিন এই দরুদ সালাম তো নবী পাকের জনবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই দরুদ সালামের বিনিময়ে তোমার কাছে আর কিছুই চাই না। যেই তিনি শুরুর পার মুক্তারণ করে মাথার উপরে আসে তাপ দিবে, জমিন তামা হয়ে যাবে, স্তর পর্যন্ত চলে যাবে, সমস্ত কাফের বেঈমানদের মাথার মগজ গলে নাক কান দিয়ে টস করে পড়তে থাকবে, সমস্ত মহাশরে সারা হবে পানি আর পানি। রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমাদের প্রত্যেককে নবীর হাতে কাউসারের পানি পেলে আমাদের জান ঠান্ডা করে দে আল্লাহ। দুনিয়া সৃষ্টির থেকে পর্যন্ত যত মনন মোমেনা ইমান নিমাতির কবরে পড়েছে আর আদর দিও না আল্লাহ। খাস করে অত্র সয়াদানগড়া গ্রামের কবরস্থানে, মাত্র ৭৬ এলাকার কবরস্থানে যতগুলি মন্দ কবরবাসী হয়েছে মোল্লা, তামাম মাইয়াতের কবরগুলা জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। বিশেষ করে ওই পশ্চিম বামন গ্রাম দহগুলা গ্রামের কবরস্থানে যতগুলি মন্দ কবরবাসী হয়েছে, তামাম মাইয়াতের কবরগুলা আযাব থেকে নাজাত করে দাও। আয় আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলে এই সমস্ত তোমার বান্দা বান্দীরা হাত তুলে আমিন আমিন বলছে। অনেকের জনম দুঃখিনী মা নাই, কারো বাবা নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো ভাই নাই, কারো বোন নাই। এমন একজন মানুষ আমার সঙ্গে হাত গ্রহণ করে নাই, যার ব্যথিতের পৃথিবীর অন্ধকার কবরে পড়ে নাই। আজকে যখন আমরা বাড়ি থেকে এই কোরআনের মাহফিল আসার জন্য 2খানা তা বাহির করে দিলাম, কেউ দোকান পাটে বসে সময় নষ্ট করতেছিলাম, কেউ টিভির পর্দার সামনে বসে সময় নষ্ট করতেছিলাম,
কেউ বিছানায় শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় মোদ্দারা চোখের পানি গুলি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আয় খবর আমার মিরো পিতা কাশা বরসরে মনসুরা খেলা সবাগা কেলা জগতি দাঁড়াওয়াতের জন্য দোয়া করা, দোয়ার কাকা দোয়ার বিদ্যুৎ দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি সব রেখে এসেছি। এককালে তুমি দাসিগিরি করেছিলাম, এককালে তুমি কত বাতিগিরি করেছিলাম, এককালে তোর কত বেতনগিরি করেছিলাম। যা যা আজকে সিরাজগঞ্জ সয়াদানগড়া দক্ষিণ পাড়া রাহে জান্নাত জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে রে বেটা। ওই কোরআনের মাহফিলে যাইয়া তোর পকেট থেকে কিছু টাকা জমির কিছু ফসল দানের বন্ধন সদকা করে আমাদের জন্য রুহানির ব্যবস্থা না করে একটা টাকা বিধির জন্য বিছানায় পিঠ দিস। এ বেটা যদি তাও না পারিস কোরআনের মাহফিল সমাপ্ত করে সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবি। ওই দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। পক্ষ থেকে আমাদের জন্য 40 খানজাখানা প্রেরণ করে দিবে, আর 40 দিন পর্যন্ত আমাদের কবর আযাব হবে না। বাপ কান্দে মা কান্দে, বাপ কান্দে মা কান্দে, ওই কবরে শুইয়া আরে দরদের ব্যথা বিধি তোমরা ঠিকানা আসিয়া বলে পিঠে করলাম মানুষ ওটা যাই জগতের পারে কোন পরাণে নিষ্ঠুর হইয়া রেখে গেলি কবরে। আল্লাহ ওই মা বাবাদের কবর আছে, আজকের দোয়া মঞ্জুর করে নি। আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দাও রব্বুল আলামিন। যারা মাহফিলের মধ্যে বসে আমিন আমিন বলছে, যারা রাস্তার মধ্যে আছে, যারা আসার জন্য চিন্তা ভাবনা করছে, আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ খাস করে আমার ছেলে তার দোয়া করি মাতার মুকুট মরহুম মকবুল আল হাজ মাওলানা রিজাউল করিম কাউসারী সাহেব তেনার সহকর্মী সহযোগার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ খাস করে তেনাদের কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দাও। ইয়া পরম তকার করে বা তুজবাকু যুদিল পরা আসর করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে আল্লাহর রাখি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা আসমানের মালিক তো আল্লাহ, এই জমিনের মালিক তো আল্লাহ, আসমানের মালিক তো আল্লাহ, এই জমিনের মালিক তো আল্লাহ, আমরা গায়াতের মালিক তো আল্লাহ, আমার মওতের মালিক তো আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাধু শুরু উদাহরণ গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। জোরে বলুন মারহাবা, আরে আওয়াজে বলুন মারহাবা। সাধু শুরু উদাহরণ গ্রহ তারা আমার
নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের আয়োজিত পবিত্র কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন, আল্লাহ পাক তেনার হায়াতের জিন্দি বাড়িয়ে দিক, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানীয় অতিথিবৃন্দ সহ মাহফিলের প্রধান বক্তা, সুদূর তারা সহিত আগত সাহেব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিরাজি সাহেব মান্তাজিল্লুল আলিয়া, আজকের মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুফতি মোহাম্মদ সিয়াবুদ্দিন সাহেব মান্তাজিল্লুল আলিয়া, দিগের ওলামায়ে কিরাম, ফুজাইলি ইমাম, আমার সম্মুখে পরহেজগার দিনদার আল্লাহ ভাই বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে আমার পর্দা দিশি দোয়ার ধ্বনি মাথার মুকুট মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি প্রশংসা তারিফ, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া পরবাস করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এই কনকনে শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে সুখের বিছানা ত্যাগ করে আল্লাহ পাক বিভিন্ন পথের থেকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে কোন দোকানপাটের সম্মুখে গল্প গুজবের মধ্যে রত না রেখে, অথবা কোনো টিভির পর্দার সামনে বসে না রেখে, অথবা কঠিন রোগে আক্রান্ত বিছানায় শুয়ে না রেখে, অথবা মস্তিষ্ক বিকৃতি করে রাস্তার পাগল না বানাইয়া সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে তেনার বিশাল আসমান নিচে জমিনের উপরে কোরআনের মাহফিল আসার জন্য, বসার জন্য, কিছু আলোচনা করার, কিছু শ্রবণ করার তৌফিক এনায়েত করে দিলেন। এর জন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে সমস্যার জবান খুলে সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি সেই বিশ্বের মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে পূর্ব আকাশের সূর্যকে পশ্চিম অস্তমিত যেত না, অক্সিজেনের পূর্ণ বাতাস আমরা পেতাম না, সুন্দর বিছানা মতো জমিন আমরা পেতাম না, দুই চোখে যাহা দেখিতেছি তাহা দেখিতে পাইতাম না, সেই নবীকে জানাই শত কোটি দরুদ ও সালাম। যেই নবী দুনিয়াতে দেখলেন মানুষ মস্তিষ্ক প্রসূতিকারের দ্বারা সমাজ চালাচ্ছে, সেখানে চতুর্বেদ, ঋগ্বেদ, নিবেদক, রামায়ণ, মহাভারত, গীতা, সেইগুলি মানুষ পড়তে পড়তে হয়ে গেল তিতা। সেই জায়গা মানুষ ভালো করে তাকে দেখলেন মানুষ অন্যায় অজ্ঞতার ভিতর নিমিত্ত পাপ ঘেরে ভিতরে হাবুডু ঢুকাচ্ছে, সেখানে তো জন্মতাচার দ্বারা বিচার ফুলকারা দুষ্ট রাষ্ট্রবাদ মুসলমানি গোষ্ঠীর গোষ্ঠী টাকার অহংকার রোজগার মূল্যদার এমন একটি অসভ্য সমাজে আমার নবী কোরআন আন্দোলন করে নবীকে আন্দোলন করে আমাদের মাঝে একটি ইসলামের রাষ্ট্র উপহাতে গেলেন। চিৎকার বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম, জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী কিয়ামতের ময়দানে শুধু জবানে বলবে এটা আমার উম্মত, ওটা আমার উম্মত, অথবা এইগুলি আমার দলের লোক, অবধি তাদেরকে নাজাত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল যদি উম্মত বলে দাবি করে এইগুলো আমার দলের লোক অথবা আমার উম্মত, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক নবীকে এমন কথা প্রশ্ন করবে না, বন্ধু হে এই সমস্ত মানুষদেরকে আপনি উম্মত বলে দাবি করছেন, অথচ এই মানুষগুলোকে আপনার মিছিলে দেখলাম না,
আপনার মিটিংয়ে দেখলাম না, আপনার জনসভায় দেখলাম না, আপনার কাতারে দেখলাম না, আপনার কাজকর্ম করা দেখলাম না। সারা জীবন এই মানুষগুলো আপনার সঙ্গে শুধু বিরোধিতা করে গেল। অথচ আজকে আমাদের ময়দানে মুসিবতের দিনে এই সমস্ত মানুষদেরকে আপনি উম্মত বলে দাবি করতেছেন, এমন প্রশ্নটা মহান রব্বুল আলামিন করবেন না। আল্লাহ নবী যদি জবাব দিয়ে বলে এইগুলি সব আমার দলের লোক, সঙ্গে সঙ্গে তাদেরকে নাজাত করে দেওয়া হবে। জোরে সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত করে আল্লাহ পাক এই ধরাধামে আমাকে আপনাকে প্রেরণ করে দিয়েছেন। এর জন্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আমাদের দুনিয়ার উপরে আল্লাহ পাক প্রেরণ করেছে 18,000 মাখলুকের ভিতর থেকে শ্রেষ্ঠ মাখলুক ঘোষণা করে দিয়েছেন এই মানব জাতিকে। সুবহানাল্লাহ বলেন। আমরা জাতিকে শ্রেষ্ঠ। মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য কোন পথে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যাবে, এই পথ প্রদর্শনের জন্য তিনার পক্ষ থেকে 104 পারা কিতাব নাযিল করেছেন। এই